Assalamualaikum. Welcome to Com Education Online High School. I am Jahid sir, assistant teacher of this school. My dear students, how are you? I think you are well by the grace of Allah, the Almighty of Allah. Today I will take class on English second paper. My dear students, is it clear? Okay. তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে। তো তোমরা জানো যে ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদের প্রথমে আর্টিকেল আছে। তো আর্টিকেল আমরা জানি যে এখানে বিষয়টা হচ্ছে যে তোমাদের যে আর্টিকেল থাকবে, আর্টিকেলের মার্কস হচ্ছে 0.5 গুণন 10 ইকুয়াল 8 ইকুয়াল 4। অর্থাৎ তোমাদের আর্টিকেলে 4 মার্ক থাকবে। শূন্যস্থান থাকবে 8টা, প্রতিটা শূন্যস্থানে হাফ মার্ক করে। তো হাফ মার্ক করে হলে প্রতিটা শূন্যস্থানে যেহেতু শূন্যস্থান গ্যাপ থাকবে 8টা, টোটাল মার্কস হচ্ছে 4। তো আমরা আর্টিকেল নিয়ে যেহেতু আলোচনা করব, তো আমি একটু আর্টিকেলটি লিখে নিচ্ছি। আর্টিকেলস, হোয়াট ডাজ মিনিং মাই ডিয়ার স্টুডেন্টস? ইয়েস, আর্টিকেলস মিনস হলো নির্দেশক। এক কথায় আমরা বাংলাতে বলতে পারি পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক। হোয়াট ইজ আর্টিকেল? তোমরা এতদিন শিখেছো যে এ অ্যান্ড দি কে আর্টিকেল বলে। হ্যাঁ, আমিও সেটা জানতাম, কিন্তু যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, as you are the students of class 6, so you should learn the new definition of article. অর্থাৎ আমি বাংলাতে বলছি, সেটা হলো যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে। আমি কি ডেফিনিশনটা লিখে দিব? আচ্ছা লিখে দিই, তোমরা দেখো। যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউন এর আগে বা পূর্বে, আমি পূর্বে লিখছি, পূর্বে বসে, যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা যেহেতু শিখেছো যে এ আর দি কে আর্টিকেল বলে, আজকে তোমরা একটা নতুন সংজ্ঞা শিখতে যাচ্ছ। সুতরাং সংজ্ঞাটা আমি একটু ব্যাখ্যা করছি। যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে, কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে, তাকে আর্টিকেল বলে। তার নির্দিষ্টতা মানে কার নির্দিষ্টতা? অর্থাৎ নাউনের নির্দিষ্টতা। সো উই শুড নো হোয়াট ইজ নাউন। নাউন, নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন দেওয়া হয়েছে। আজকে হালকা একটু তোমাদের বোঝাচ্ছি। তো কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনটা আবার 4 ভাগে বিভক্ত: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউন ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। এর ভিতর প্রপার নাউন নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, তাই না? তাহলে কত নাউন আছে, সবগুলো নাউনের সমন্বয় হচ্ছে আমাকে আর্টিকেলটা ফলো করতে হবে। অর্থাৎ এই নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসবে। আর যদি এই শূন্যস্থানের পরে নাউন না থাকে, তাহলে সেক্ষেত্রে ওইখানে ওই শূন্যস্থানে ক্রস বসতে পারে। সেদিকে আবার তোমাকে লক্ষ্য রাখতে হবে যে শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ দেখো, যেমন একটা সেন্টেন্স আমি লিখছি এখানে, হি ইজ গুড বয়। খেয়াল করো, আমরা শূন্যস্থানে পরের ওয়ার্ডটা ফলো করব, কিন্তু পরের ওয়ার্ডটা এখানে কি আছে? এখানে আছে গুড। গুডটা অ্যাডজেক্টিভ। তো সুতরাং গুড যদিও থাকে, তারপরে আমি দেখবো যে নাউন আছে কিনা। যদি তারপরে নাউন শব্দ থাকে, তাহলে এখানে আর্টিকেল বসবে, যে কোনো একটা আর্টিকেল এখানে বসবে। তো আমরা জানি যে এই আর্টিকেল হচ্ছে কি বলতো? নির্দেশক। তো আর্টিকেল প্রধানত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হচ্ছে ইনডিফিনিট, আরেকটা হচ্ছে DEFINIT, ডেফিনিট। তো আর্টিকেল কয় ভাগে বিভক্ত মাই ডিয়ার স্টুডেন্টস? আর্টিকেল হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা
ডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। অর্থাৎ এখানে একটা অনির্দিষ্টতা আছে আর একটা আছে নির্দিষ্টতা। এই অনির্দিষ্টতা হচ্ছে ইনডিফিনিট আর নির্দিষ্টতা হচ্ছে ডেফিনিট। অর্থাৎ ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট, আর ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট। তো আমরা এখন ইনডিফিনিট এবং ডেফিনিট এবং কোথায় আর্টিকেল বসানো এটার ব্যবহারে আমরা চলে যাব। তো এখন একটা জিনিস আমরা এখানে মনে রাখবো, এই আর্টিকেল শিখতে গেলে তোমাদেরকে একটু ব্যাকে আসি আমি, আমাদেরকে alphabet সম্পর্কে জানতে হবে। We know that there are 26 letters in English language and these letters equally called alphabet. So আমাদের কিন্তু alphabet জানতে হবে। তো আমরা জানি যে ইংরেজিতে মোট কতটি অক্ষর আছে? 26টি অক্ষর আছে। এই 26টি অক্ষরকে একত্রে আলফাবেট বলে। তো আমি একটা আলফাবেটটা একটু নিয়ে আলোচনা করি। ALPHABET আলফাবেট। হোয়াট ইজ আলফাবেট? একটু আগে বলেছি, বলো তো। সেটা হলো কি যে there are 26 letters in English language and these letters are called alphabet. অর্থাৎ ইংরেজিতে মোট 26টি অক্ষর আছে, এই 26টি অক্ষরকে একত্রে আলফাবেট বলে। আলফাবেট মানে কি? আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। দেখো বর্ণমালা, তুমি একটা ফুলকে কিন্তু মালা বলতে পারবে না, একাধিক ফুলের সমন্বয় হচ্ছে সেটা মালা। ঠিক একটা অক্ষরকে তুমি আলফাবেট বলতে পারবে না, সমস্ত অক্ষরগুলোকে অর্থাৎ ওই ভাষার সমস্ত অক্ষরগুলোকে মিলে তুমি আলফাবেট বা বর্ণমালা বলতে পারবে। তো এই আলফাবেট বা বর্ণমালা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট, কনসোনেন্ট। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আলফাবেট দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। এখন ভাওয়েল আমরা ফাইন্ড আউট করি। ভাওয়েল হচ্ছে 5টি, AEIOU। এই 5টি অক্ষরকে ভাওয়েল বলে, আর বাকি 21টি অক্ষরকে আমরা কি বলবো? বাকি 21টি অক্ষরকে আমরা কনসোনেন্ট বলবো। অর্থাৎ 26টি অক্ষরের ভিতরে AEIOU এই 5টি অক্ষরকে ভাওয়েল বলে এবং বাকি 21টি অক্ষরকে কনসোনেন্ট বলে। তো আমরা একটু সেমি ভাওয়েল সম্পর্কে জেনে নেই। সেমি ভাওয়েল অর্থাৎ ভাওয়েলের সেমি ভাওয়েল। সেমিফাইনাল নাম শুনেছো না তোমরা? বলো তো কি? অর্থাৎ ঠিক ফাইনালের আগের যে খেলাটা সেটাকে বলা হয় সেমিফাইনাল। ঠিক তেমনি এইখানে সেমি ভাওয়েল বলতে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি দুইটা অক্ষর আছে, সেই দুইটা অক্ষর হচ্ছে এক্স এবং ওয়াই। এই দুটো অক্ষর কখনো ভাওয়েলের কাজ করে, কখনো কনসোনেন্টের কাজ করে। অর্থাৎ যখন ভাওয়েলের কাজ করে তখন সেটা কনসোনেন্ট, আর ভাওয়েলের কাজ করলে তখন সেটা ভাওয়েল, আর যখন কনসোনেন্টের কাজ করবে তখন সেটা কনসোনেন্ট। যার কারণে যেহেতু এটা কখনো ভাওয়েলের কাজ করে আবার কখনো কনসোনেন্টের কাজ করে, যার জন্য এটার নাম হচ্ছে সেমি ভাওয়েল। তাহলে আমরা ভাওয়েল সম্পর্কে জানলাম, কনসোনেন্ট সম্পর্কে জানলাম। এটা আবার আর্টিকেলের সাথে রিলেটেড। তুমি যদি তাহলে আর্টিকেল পারবা না। একদিকে যেরকম নাউন না জানলে তুমি আর্টিকেল পারবা না, ঠিক ভাওয়েল না শিখলেও তুমি আর্টিকেলটা ব্যবহার করতে পারবো না। তো এখন আমরা একটু ব্যাকে ফিরে আসবো। আমরা জানি যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটু আগে লিখেছো তোমরা, ইনডিফিনিট, ডেফিনিট। তো আমরা ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহারটা একটু দেখব। ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল একটু ক্যাপিটাল স্মল হয়ে যাচ্ছে, সো কিছু মনে করার নেই। ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল। তো আমরা জানি যে শব্দগুলোর প্রথম অক্ষরটা কনসোনেন্ট হবে। আমি আগে একটা সেন্টেন্স লিখে দেই, যেমন হি গেভ মি আ পেন। এখানে দেখো আমি আগে আর্টিকেলটা বসিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে তোমাদের বোঝানোর জন্য। পুরো সেন্টেন্স দেখো, আমরা সবসময় শূন্যস্থানে পরের ওয়ার্ডটা ফলো করব, পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে ফলো করব, প্রথম অক্ষর। অর্থাৎ হি গেভ মি আ পেন। এখানে পেনের প্রথম অক্ষরটা ভাওয়েল না কনসোনেন্ট? যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসবে। আমি একটু লিখে দিচ্ছি, যদি ভাওয়েল হয় অ্যান বসবে। সাধারণ নিয়ম এটা, ভাওয়েল হলে অ্যান বসবে, কনসোনেন্ট হলে
এ বসবে। খেয়াল করো, যদি ভাওয়েল হয় অর্থাৎ কোনটা ভাওয়েল হবে, অর্থাৎ শূন্যস্থানের পরের শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে বসবে এন, আর যদি কনসোনেন্ট হয় তাহলে বসবে আ। অর্থাৎ এখানে ভাওয়েল এবং কনসোনেন্ট তোমাকে এই জন্যই শিখতে হচ্ছে, এই জন্য তোমাদেরকে আমি হালকাভাবে ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যবহারটা শিখিয়ে এসেছি। তো আমরা এখন একটু ব্যবহারে এসেছি কোথায়, ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেলের ব্যবহার। কোথায় কোথায় অনির্দিষ্ট আর্টিকেল বসবে সেটা আমরা জানবো। তো অনির্দিষ্ট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল কিন্তু সাধারণত দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এ মানেও একটি, এন মানেও একটি। যদি বাংলায় বলো এটার মিনিং কি, তাহলে এ মানেও একটি, এন মানেও একটি। তাহলে এ এন দিয়ে দুইটা দিয়ে কেন একটি বোঝাচ্ছে, এ দিয়ে একটি অথবা এন দিয়ে একটি, যে কোনো একটাকে তো নির্দিষ্ট করতে পারতো, যে কোনো একটাকে নির্দেশ করতে পারতো। হ্যাঁ, এই কারণেই যে ভাওয়েল এবং কনসোনেন্টের কারণে। অর্থাৎ আরেকটা দেখো উদাহরণ, মাদার gave me dash apple। এই সেন্টেন্সটা তোমাদেরকে করতে হবে, এখানে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। অবশ্যই আমরা কিন্তু ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল শিখছি। তাহলে মাদার গেভ মি, মা আমাকে দিয়েছিল অ্যাপল, এই শূন্যস্থানে আর্টিকেল কি বসবে। এখন দেখো যে আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে নাউন হবে, নাউন ছাড়া আর্টিকেল বসবে না। দেখো তো অ্যাপলটা নাউন না, তাহলে অবশ্যই অ্যাপলটা নাউন। এই নাউনের প্রথম এই শব্দের প্রথম অক্ষরটা কি, এ। তাহলে এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? যদি ভাওয়েল হয় তাহলে কি বসবে বলো তো, এন। আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ। যেহেতু ভাওয়েল সুতরাং এখানে কি বসবে, এন বসবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি আরেকটা প্র্যাকটিস তোমাদেরকে একই সাথে দিচ্ছি, দেখো তো তোমরা বুঝতে পারো কি না। I saw dash man on the road। তো শূন্যস্থানের পরে শব্দটা, এটা অবশ্যই নাউন। কি নাউন এটা? অবশ্যই কমন নাউন। তাহলে এই প্রথম অক্ষরটা কি, এম। এমটা কি বলো, এমটা কি বলো তোমরা, ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে অবশ্যই কনসোনেন্ট। তাহলে এখন এখানে কি বসবে, আর বসবে। নিয়ম শিখলাম এখানে যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে এন বসবে, আর কনসোনেন্ট হলে এ বসবে। এখন আমরা নতুন আরেকটা নিয়ম শিখব, সেটা হচ্ছে দেখো এইচ অক্ষর, এইচ অক্ষরের উচ্চারণ হবে না, অর্থাৎ SILENT, সাইলেন্ট থাকবে। এইচ এর উচ্চারণটা কি হবে, কিছু শব্দ পাবে, কিছু ওয়ার্ড পাবে যেগুলোর উচ্চারণ এইচ থাকবে, কিন্তু এইচ এর উচ্চারণটা হবে না, সাইলেন্ট থাকবে। এই জাতীয় সকল শব্দের আগে আমরা অবশ্যই এন বসাবো। কি বসাবো বলো তো, এন বসাবো। কি বললাম, শব্দের প্রথম অক্ষর এইচ থাকবে, এইচ থাকার পরে ওই শব্দে এই এইচ এর উচ্চারণটা আসবে না, বা এইচ এর উচ্চারণটা হবে না। যখন হবে না তখন এন বসবে, কিন্তু যখন এইচ এর উচ্চারণ হবে তখন কিন্তু এ বসবে। কেন এ বসবে? কারণ দিস ইজ কনসোনেন্ট, কিন্তু এন কেন বসবে? দিস ইজ দ্য রুল অফ আর্টিকেলস। যে কোনো শব্দের প্রথমে যদি এইচ থাকে আর ওই এইচ এর উচ্চারণ যদি না হয় তখন সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওইখানে এন বসাবো। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই। এখন প্র্যাকটিস কি বলে দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আমি কিন্তু এই কথাটা আগেই বলেছি যে তোমাদের শূন্যস্থানের পরে কখনো তোমরা অ্যাডজেক্টিভ পেতে পারো। হ্যাঁ, শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ পাও তারপরে দেখবে যে নাউন আছে কিনা, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে নাউনেরই কাজ করছে। এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুটো মিলে হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইখানে শুধু এই অ্যাডজেক্টিভ অনেস্ট অ্যাডজেক্টিভ না, ম্যানের সাথে মিশে গেছে, যার কারণে একটা ওয়ার্ডে পরিণত হয়েছে। একটা ওয়ার্ড এখানে, এটা কিন্তু আমরা এইটাকে কখনো গ্রুপ ওয়ার্ড হিসেবে, গ্রুপ সাবজেক্ট হিসেবে নিতে পারি, গ্রুপ অবজেক্ট হিসেবে নিতে পারি। সুতরাং অনেস্ট ম্যান, এখানে তোমরা হ্যাঁ শূন্যস্থানের পরে এখানে দেখছো অনেস্ট আছে, কিন্তু অনেস্টের পরে দেখবে যে আরেকটা নাউন আছে কিনা। সেক্ষেত্রে আমরা অনেস্ট, দেখো অনেস্টের প্রথম অক্ষরটা কি, এইচ। তো এখন এইচ এর উচ্চারণ হচ্ছে কিনা, আমরা জানি এইচ তে হচ্ছে হ, ঠিক না?
এইচ তে হচ্ছে হ, কিন্তু এখানে দেখো এইচ ও এন ই এস টি উচ্চারণ কি হচ্ছে? উচ্চারণ হচ্ছে অনেস্ট। উচ্চারণ কি হচ্ছে? অনেস্ট। এখানে কিন্তু হনেস্ট হচ্ছে না। তুমি যদি এইচ এর উচ্চারণ নিয়ে আসো তাহলে কিন্তু উচ্চারণ হয় হনেস্ট, কিন্তু আমরা কি হনেস্ট বলি নাকি আমরা অনেস্ট বলি? অফকোর্স আমরা অনেস্ট বলি। যদি অনেস্ট বলি তাহলে এখানে কিন্তু এই সাইলেন্ট হয়ে গেছে, এইচ এর উচ্চারণ হচ্ছে না, যার কারণে এখানে কি বসবে? এখন এন বসবে। আরেকটা ওয়ার্ড, সেম ওয়ার্ড দেখো, সেম ওয়ার্ড দেখো, সেম দেখো, হি বট, হি বট আ হর্স। দেখো তো এখন এখানে এইচ আছে না? অফকোর্স এখানে এইচ আছে, তো এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা হচ্ছে, দেখো এই যে হর্স, এইচ তে কি হ? অবশ্যই হ। এইচ তে হ হয় না? আমি একটু আগে তোমাদের বললাম। তাহলে এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না। হি বট ড্যাশ হর্স, এই যে হর্স। বাট এখানে কি হয়েছে? এখানে অনেস্ট, ভাই বাংলা একটু আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো এখানে কিন্তু অনেস্ট, এইচ এর উচ্চারণ হচ্ছে অ, আর এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে হ। সুতরাং এখানে কি বসবে? এখানে বসবে এ। কেন এ বসবে? কারণ এইচ এখন কনসোনেন্ট রূপে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এইচ এর উচ্চারণ হচ্ছে, যার কারণে এখন আমরা কি লিখবো? আমরা এখানে এ লিখবো। তো তোমরা একটা করো, আমি একটু দেখি তোমাদের কতটুকু এটা জানা হলো। শি ইজ ড্যাশ এইচ ও এন ও আর এ বি এল, অনারেবল লেডি। দেখো তো এখানে তোমরা কি বসবে বলো তো দেখি, তোমরা একটু ভাবো তো। শি ইজ ড্যাশ অনারেবল লেডি, আমি কিন্তু উচ্চারণটা করেই দিচ্ছি। শি ইজ ড্যাশ অনারেবল লেডি, অনারেবল, অনারেবল। তাহলে এখন কি হবে বলো তো? হ্যাঁ অবশ্যই এখানে হবে এখন এন। কেন? কারণ ওই যে দেখো উপরের দিকে দেখো, এইচ এর উচ্চারণ যদি অর মতো হয় তাহলে এন বসবে, এইচ এর উচ্চারণ যদি হর মতো হয় তাহলে এ বসবে। তাহলে এইটার থেকে আমরা এখন আরেকটা নিয়মে চলে যাব, আমরা আরেকটা নিয়ম এখন শিখব। সেটা হচ্ছে ভাওয়েল থাকবে, ভাওয়েল থাকবে কিন্তু তার উচ্চারণ হবে ইউ এর মতো। আবার ভাওয়েল থাকবে কিন্তু তার উচ্চারণ হবে ও আর মতো। আমরা আবার বলছি, আমি তোমাদের জন্য আবার এই কথাটা রিপিট করছি। ভাওয়েল থাকবে কিন্তু উচ্চারণ হবে ইউ এর মতো, ভাওয়েল থাকবে উচ্চারণ হবে ও আর মতো। অর্থাৎ ভাওয়েল থাকা সত্ত্বেও, কোন শব্দের প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ওই শব্দের উচ্চারণ ইউ বা ও আর মতো হয়, কার মতো হয়? ইউ বা ও আর মতো হয়। আবার বলছি কথাটা, কোন শব্দের প্রথমে ভাওয়েল থাকলে আমরা জানি এন বসবে, কিন্তু শব্দের প্রথমে ভাওয়েল থাকলে এন বসবে, কিন্তু শব্দের প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ওই শব্দের উচ্চারণ ইউ অথবা ও আর মতো হয়, একটা হলো ইউ এর মতো হয় আর একটা ও আর মতো হয়, তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ওই শব্দের উচ্চারণ ইউ বা ও আর মতো হয় তাহলে এন না বসে এ বসবে। আবার বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার তোমাদের সাথে। ভাওয়েল থাকলে কি বসবে? এন বসবে। কনসোনেন্ট থাকলে এ বসবে। কিন্তু কিন্তু বলে একটা কথা আছে না, শর্ত, কন্ডিশন। সেই কন্ডিশনটা হচ্ছে যে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ দুই রকম হয়, যদি তার উচ্চারণ দুইটা হয়, একটা হলো ইউ এর উচ্চারণ হয় আর একটা হচ্ছে ও আর উচ্চারণ হয়, এই দুই উচ্চারণ যদি হয় তাহলে ওইখানে আর এন বসবে না, বসবে না, এন কি বসবে? এ বসবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস দেখি এখন। কথাটা কি ছিল? কথাটা ছিল ভাওয়েল থাকবে। তো এখন দেখো, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো তো ইউনিভার্সিটি, আমরা আগে এই ইউনিভার্সিটি শব্দটাকে আগে বিশ্লেষণ করি। ইউনিভার্সিটি বাংলায় কি হয়? ইউনিভার্সিটি। দেখো ইউনিভার্সিটি, অর্থাৎ উচ্চারণটা কিন্তু ইউ চলে এসেছে, ইউ আছে তারপরে উচ্চারণ ইউ এর মতো চলে এসেছে। তো ইউটা কি? ইউটা ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই ভাওয়েল, কিন্তু উচ্চারণ যেহেতু ইউ এর মতো হচ্ছে যার কারণে এখানে বসবে এখন এ।
কেন এ বসলো একটু বলো তো সবাই। কারণ শব্দের প্রথমে ভাওয়াল থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে, এ বসবে। আর একটু উচ্চারণ দেখি আমরা। দিস ইজ ড্যাশ ইউজফুল থিং। এখানে দেখো ইউজফুল, ইউ ইউ ইউ, সুতরাং এখানেও এ বসবে। আরেকটা দেখো, ইট ইজ ড্যাশ ইউনিক গেম। দেখো তো ইউর মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এখানেও এ বসবে। আরেকটা দেখো, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে দেখো তো আই স ড্যাশ অন আইড ম্যান, এখানে কি, এখানে ওয়ার উচ্চারণ চলে এসেছে। কার উচ্চারণ চলে এসেছে, ওয়ার উচ্চারণ, সুতরাং এখানে বসবে এ। আই স এ অন আইড ম্যান, ওয়া ইউ। এই দুই উচ্চারণ আসলেই ভাওয়াল থাকলেও আমরা কি ব্যবহার করব, আমরা এ ব্যবহার করব। হি ইজ ড্যাশ অন লেগড পারসন, তাহলে এখানে কি বসবে, এখানেও এ বসবে। সুতরাং আমরা আজকে যে বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো তোমাদের সাথে আমি আবার একটু শেয়ার করছি। সেটা হলো যে আমরা জানলাম আর্টিকেল মানে কি, আর্টিকেল মানে পদস্থিত নির্দেশক কাকে বলে। তোমরা বলেছিলে এ আন দিকে আর্টিকেল বলে, আর আমি যে সংজ্ঞাটা দিয়েছি সেটা কি, যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহারটা আমরা শিখেছি, যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, কেন ব্যবহার করতে হয়, সেটা শিখতে গিয়ে আমরা পিছনে ফিরে শিখেছি নাউন কাকে বলে, কত প্রকার কি কি। আরেকটা শিখেছি আলফাবেট একটু ব্যাকে আসে। আলফাবেট বলো তো কি, আলফাবেট হচ্ছে বর্ণমালা দুই ভাগে বিভক্ত, ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট। এখন আর্টিকেল শিখতে এসে দেখেছি যে ভাওয়াল থাকলে অ্যান বসে, কনসোনেন্ট থাকলে এ বসে। ভাওয়াল থাকার পরেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তাহলে এ বসে। আরেকটা হলো এইচ এর উচ্চারণ যদি না হয় তখন সেক্ষেত্রে অ্যান বসে। সুতরাং আমার আজকের এই ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে লাইভ কমেন্ট বক্সে আমাকে জানাও এবং ক্লাসটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, যেন তারাও এই ক্লাসটা দেখে ভালোভাবে শিখতে পারে এবং পরবর্তী ক্লাসের জন্য আমার সাথেই থাকবে। এবং তোমাদেরকে কষ্ট করে যুক্তফ্রেন্স অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে তোমরা যেহেতু ক্লাস দেখেছো এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে সবাই, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।